আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, সূরাতুল ইখলাস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আজকে আমি সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। কারণ হলো সূরাতুল ইখলাস অনেকেরই মুখস্থ আছে ঠিক, কিন্তু এখানে একটা মারাত্মক ধরনের ভুল আমরা অনেক করে থাকি, যার কারণে নামাজও নষ্ট হওয়ার আশঙ্কা থেকে থাকে। এজন্য সূরাতুল ইখলাসটা আপনি সহি শুদ্ধ করা অবশ্যই প্রয়োজন রয়েছে। এজন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না ইনশাআল্লাহ। তো প্রথমেই সূরাতুল ইখলাসের একটি ফজিলত আলোচনা করে নেই। প্রিয় দর্শক, যদি কেউ 3 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে পুরো কুরআনুল কারীম পড়লে যেই সওয়াব হবে, অর্থাৎ 30 পারা পড়লে যেই সওয়াব হবে, সেই সওয়াব আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একবার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, তাহলে 1/3 পড়লে যেই সওয়াব হবে, তথা 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই আমল ইনশাআল্লাহ, সেই সওয়াব আমলনামায় উঠে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সূরাতুল ইখলাসটা সহি শুদ্ধ করে শিখে নেই এবং কোন জায়গায় আমরা মারাত্মক ভুল করে থাকি সেটা আমরা ভালো করে দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এবার আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, কফ লাম পেশ, কুল। এখানে আমরা মারাত্মক ভুল করে থাকি প্রিয় দর্শক। এটা কিন্তু বড় কফ, অর্থাৎ কফ লাম পেশ কুল। আর অনেকে আমরা পড়ে থাকি না বুঝে কুল, মানে মধ্যখান পেছানো কাফ দিয়ে আমরা পড়ি কুল হুয়াল্লাহু, এরকম। আর এটার অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আর যদি আমরা কুল আমরা মধ্যখান পেছনে কাফ দিয়ে পড়ি, তাহলে অর্থ কি হয় জানেন? যে এক আল্লাহকে খেয়ে ফেলো, এক আল্লাহকে খেয়ে ফেলো। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দর্শক, এটা কি আমাদের উদ্দেশ্য যে এক আল্লাহকে খেয়ে ফেলো এটা পড়া? আর কুরআনুল কারীম এটা এরকমভাবে ভুল পড়লে নামাজই নষ্ট হওয়ার আশঙ্কা থেকে থাকে। এই জন্য এই জায়গাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। উল, উল, কাফ লাম পেশ উল, বড় কাফ দিয়ে আমরা পড়ব, তাহলে অর্থ ঠিক থাকবে। মানে হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আল্লাহ আহাদ এক। আশা করি বুঝতেই পেরেছেন কোন জায়গায় আমরা মারাত্মক ভুল করে থাকি। মানে এক আল্লাহকে খেয়ে ফেলো অর্থ হয় যদি আমরা ভুল উচ্চারণ করি, মানে কুল হুয়াল্লাহু যদি আমরা পড়ি, নাউজুবিল্লাহ। তো এটা ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে, মস্ক করতে হবে। চলুন আমরা কয়েকবার মস্ক করি। কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। আশা করি শুদ্ধ হয়েছে। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জপেন, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له ولم يكن له ولم يكن له كفوا أحد. كفوا أحد. ولم يكن له كفوا أحد.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبارو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় দর্শক এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু